আমার চ্যানেল শ্রেয়া মিস্টাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের গল্পটা একটু আলাদা, না কোনো পার্টি না কোনো অনুষ্ঠান। আজকে শুধুই একটা নীরব সফরে তোমাদের নিয়ে যাব। সিয়াটল থেকে স্ক্যাজিট ভ্যালি যাওয়ার পথে হঠাৎ করেই চোখে পড়ল আমার এই ছবির মতো সাজানো ছোট্ট শহরটা। যেন না বলা একটা শান্তি জড়িয়েছিল এই পুরো পথটা জুড়ে। এই ভিডিওটা কিন্তু কোনো ট্যুর গাইড নয়, বরং আমার চোখ দিয়ে দেখা সুন্দর একটা সাজানো ছবির মতো শহরের গল্প, যা হয়তো তোমাদেরও মন ছুঁয়ে যাবে। দেখো এই বাড়িগুলোকে, একটার সাথে আরেকটার কোনো প্রতিযোগিতা নেই। না আছে বিলাসিতা, না আছে হাই রাইজ বিল্ডিং, শুধু আছে একটা ঘরোয়া সৌন্দর্য। প্রতিটা বাড়ির সামনে ছোট ছোট গাছ, সবুজ ঘাস, কিছু ফুল, সবাই নিজেদের গল্প শোনাচ্ছে। রাস্তাটাও নিজের আনন্দে বয়ে চলেছে, কখনো বাঁক নিয়ে আবার কখনো সোজা। আর দুপাশে ছড়িয়ে রয়েছে প্রকৃতির যত্নে গড়া এক টুকরো দৃশ্য। দূরে পাহাড়ের রেখা, গাছের পেছনে লুকিয়ে পড়া আকাশ, জানো তো মাঝে মাঝে মনে হচ্ছিল কোনো পুরোনো দিনের কবিতার বই আমি পড়ছি। কবিতার বইগুলোতে যেরকম স্কেচের ব্ল্যাক এন্ড হোয়াইটের আঁকা আমরা দেখতাম, সেগুলোই বাস্তবে রঙের তুলিতে আমি দেখছি। এই দেখো এই বাড়িটাকে, বাড়িটার সামনে নিজেদের ছোট্ট করে একটা ফার্মিং এর ব্যবস্থাও রয়েছে। এই জায়গাটার নাম আমি জানি না, কিন্তু অনুভূতিটা খুবই চেনা। এখানকার হাওয়াটাও যেন অন্যরকম, হালকা আর মুক্ত। গাড়ি জানলা দিয়ে তাকিয়ে মনে হচ্ছিল জীবনের সব ক্লান্তি যেন মিলিয়ে যাচ্ছে। নেই ভিড়, নেই চিৎকার। এই ছোট্ট শহরের রাস্তাটা যেন বলছে, থেমে যাও, একটু নিঃশ্বাস নাও। রোজকার জীবনে কত লোকই এই পথটাকে পেরোচ্ছে, কেউ ভাবে কেউ ভাবে না, কিন্তু আমি এই পথটাকে কিন্তু সব সময় মনে রাখবো। বহু দূর থেকে এসেছি, অনেক অনেক রাস্তা পার হয়ে, কিন্তু এরকম অনুভূতি কিন্তু সব রাস্তা দেয় না। তোমাদেরও যদি এই সফর ভালো লেগে থাকে, এই দৃশ্য যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে পাশে থেকো, কারণ শ্রেয়া মিস্টার প্রতিটা সফর কিন্তু তোমাদের নিজেদের জীবনের কথাই মনে করিয়ে দেবে। আজকের জন্য আসি, আবার খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।